দিন ও মা, এটা কি জিনিস? এগুলো নিয়ে এসো, খাবে? হ্যাঁ, ও একটু পছন্দ করেছে দোকানে, বাজারে বলছে কি এটাই নেব। এটা কি? হ্যাঁ, পেঁয়াজ। পেঁয়াজ, লঙ্কা, এটা বলে লঙ্কা। এ গেছিল বাজারে বাবার সাথে আজকে, আমাকে ফোন করে বলছে মাম্মি তোমার জন্য কিছু আনতে হবে, তুমি কিছু খাবে? আমি বললাম না আমি কিছু খাবো না। বলছে কিছু খাবে না? আমি বললাম না। আর কি নিয়ে এসছো? এই যে দেখাও দেখাও মাম্মি, কিছু একটা খুঁজছে। এগুলো কি জিনিস? এটা কি? এটা বেগুন পোড়া হবে। এটা বেগুন, কত সুন্দর বেগুন। এতগুলো কোল নিয়ে এসছে, সবার শরীর খারাপ, তার ভিতর কতগুলো কোল নিয়ে এসছে বলো তো। খাবো, তারপর বলছে আপেল খাবো, হ্যাঁ, তারপর বলছে আমি তো ঠান্ডা কিছু তুই খাবি নাকি? পড়ে গেল পড়ে গেল পড়ে গেলে কি করে হবে? হ্যাঁ, কত বাজার করে নিয়ে কত বাজার করে নিয়ে এসছে, মানে ঠিক করে কথাও বলতে পারছি না, এমন কাশি। তো কথায় কথায় আমাদের আর কি দুদিন ধরে ভিডিও শ্যুট করতে পারছি না, আমাদের বাড়ির কাজকর্ম সব শেষ হয়ে গেছে, আপনাদেরকে দেখানো হয়নি, তো দেখাবো কোনো একটা ভিডিওতে দেখাবো। দেখুন আমি সিঁড়িতে ফিড়িতে সব ঝাড় দিয়ে জল দিয়ে এলাম, শরীর খারাপের ভিতরেও করতে হচ্ছে কাজ, কিছু করার নেই। আজকে এই দেখো হাইকোর্ট না সুপ্রিম কোর্ট কি অর্ডার দিয়েছে জানো? শুনে নাও, ভালো করে শোনো। ঘরের বউদেরকে মাইনা দিতে হবে। হ্যাঁ, 365 দিন, 365 দিন বউরা চাকরি করে, কাজ করে, তাদের তুমি যদি অন্য কোনো মানুষকে দিয়ে এই কাজটা করাতে তাহলে তোমাকে কত স্যালারি দিতে হতো, তুমি কি জানো সেটা? কোনো একজন মেয়ে এটা নিয়ে কেস করেছিল, বুঝতে পারলে? সেটা সুপ্রিম কোর্ট এবার একটা ফাইনাল ডিসিশন আসছে, রেডি থাকবে। আমাকে তখন কত মাইনে হওয়া উচিত আমার? আমি তো সেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করি, কত মাইনে হওয়া উচিত? হ্যাঁ, আমার মাইনেটা কত হওয়া উচিত বলতো? এবার থেকে প্রত্যেক মাসে মাইনে নেবো, যা তুই একটা আন্দাজ বল, তারপর আমি বলছি। হ্যাঁ, বলছে বন্ধুরা আমি পেঁয়াজ বার করছি। বন্ধুরা ওই যে পেঁয়াজ বার করছে, দেখো আমার মেয়ে। কি বলছে বলো, আরেকবার বলো। বন্ধুরা দেখো পেঁয়াজ বার করতে শিখে গেছে, দেখো। তুমি আর কি কি পারো? ও খাবার বানাতে পারে, আর কি পারো? রান্না করতেও পারে, তারপর পুজো করতে পারো না? তুমি শিব ঠাকুরের মাথায় কি চাপিয়েছো? হ্যাঁ, কাজ করেই যাচ্ছে, কাজ করেই যাচ্ছে। এগুলো প্লাস্টিক পেঁয়াজ, এগুলো বেঙ্গল পেঁয়াজ, বেঙ্গলের পেঁয়াজ। 400 করে, 400 করে পেঁয়াজ দু রকম হয়, নাসিক পেঁয়াজ আর পেঁয়াজের কিলো 400 টাকা। এটা নিয়ে গেল, যা যা নিয়ে যা, নিয়ে যা। তো বলো পার ডে মাইনে তো পার ডে 500 টাকা করে তো হওয়া উচিত আমার। 500 টাকা কম হলো, একটু বেশি হলে ভালো হয়। তা 1000 টাকা দিও। কি চলবে, আমাদের খাওয়াবে কি তুমি? ও মরণ, আমার রোজগারের পয়সাটা আমার সঞ্চয় হবে। এবার থেকে সত্যি বলছি, আমাকে মাইনা দেবে। তপনকে যা দিও তাই আমাকেও দিও, আর বাদ বাকিটা সংসার হিসাবে ছেড়ে দেবো, ডিসকাউন্ট করব, ঠিক আছে? ওই টাকাটা জমাবো, এবার থেকে মাইনে পাবো, মাইনে পাবো, মাইনে পাবো। বলছে মালতী মাসিকে মাইনে দেওয়া হবে না। আমার বাজার শেষ। তো আজকে আমাদের কিন্তু মাছ মাংস কিছুই আসেনি, কারণ মাছ মাংস আমাদের বাড়িতে অ্যাভেলেবেল। ফুলকো লুচি, লুচি লুচি, ফুলকো লুচি। ধুয়ে দাও। তখন লাউ কাটছে, আজ কতদিন ধরে লাউটা আনা হয়েছে, কিন্তু এত সর্দি জ্বর না, লাউ আর খেতে পারিনি। আজকে বললাম লাউ আলু পোস্ত করে দে।
আজকে হ্যাঁ দাও। ওয়াশিং মেশিনে জামাগুলো রাখা আছে, এগুলো কাচবো। উপরে কতগুলো রুম আমি ঝাড়ু টাড়ু দিয়ে এলাম, মানে একটা রুম ঝাড়ু দিয়ে এলাম আর সিঁড়ি ছাদ ঝাড়ু দিলাম। ও বাবা ধুয়েছ? ওটা কি খাচ্ছ? হ্যাঁ, এটা কি জিনিস? হ্যাঁ, ভালো খাবার জিনিস। স্টুডেন্টরা সরস্বতী পুজোর আগে কুল খায় না মা? ওটা আপেল, ওটা কুল না। তোমরা না জানলে কে কি করবে বলো। অনেকদিন ধরে কুলটাকে আপেলই বলে, সবুজ সবুজ তো। ওটা কুল আপেল, হ্যাঁ তাও ঠিক। মনে একটু লাল চা খাওয়াবে, লাল চা। এত চা খাই আমি, মোটামুটি 6-7 কাপ চা খাই। যে কদিন আমার শরীর খারাপ হয়েছে তার ভিতরে 3 দিন আমি মারাত্মকভাবে চা খেয়েছি, চায়ে ডুবেই ছিলাম। আর এখন আমার চার কথা শুনলে, সকালে 1 কাপ খাচ্ছি আর সারাদিন চা খাচ্ছি না, লাল চা খাবো। তো এখন চা খেতে আমার একদম ভালো লাগছে না, শরীরের অবস্থা এমন খারাপ। হ্যাঁ, সব কত দাম? মিস্ত্রি জিনিসপত্র নিয়ে চলে গেল, মিস্ত্রিদের কাজ ছুটি। মনটা খারাপ করছে, আমারও মনটা খারাপ হয়েছে। 4 মাস 5 মাস একটানা কাজ করেছে, সেই আমাদের বাড়িতে কাজ শুরু করেছে কোন মাস থেকে বলো তো? অক্টোবর নভেম্বরের প্রথম থেকে কাজ শুরু করেছে, আর এই ফেব্রুয়ারির আজকে আসছে কত তারিখ? 11 কাজ ছাড়লো। পারফেক্ট পারফেক্ট। গতকাল ওরা কাজই করেনি, হ্যাঁ ছুটি হয়ে গেছে তো। হ্যাঁ, গতকাল আর কাজ খুব মনটা খারাপ হয়েছে। বলছে আমি সব কাজ করব, বৌদি বাড়ি যত কাজ আছে সব আমি করব। হ্যাঁ তুমিই করবে, কারণ ও আমাদের 3 তলার সব কাজটা ওই করেছে। হ্যাঁ পারফেক্ট বেটা, পারফেক্ট খাও। তো ওদেরকে বললাম যে বৃহস্পতিবার ছুটি ছিল, তো আমি ভেবেছিলাম ওদেরকে আগের দিন মাংস ভাত খাইয়েছিলাম, তো আমি বললাম যে তোদেরকে বৃহস্পতিবারে মাংস ভাত খাওয়াবো ভেবেছিলাম। আমার এতটাই শরীর খারাপ যে আমি সেই দিন আমার ধুম জ্বর, 11টার থেকে আমার মারাত্মকভাবে জ্বর চলে এসেছিল। তো সেই দিনও আমি ওদেরকে কিছু খাওয়াতে পারিনি। আবার বিকাল 4টের থেকে আবার জ্বর এসেছিল। আর তারপরে ছিল হচ্ছে শুক্রবার দিনে সেম, সেই 11টার থেকে জ্বর এসেছিল। তারপর শুয়েছিলাম 1টা অবধি, জ্বরটার কমলো। 1 ঘন্টা উঠে দাঁড়াতে পারছিলাম, আর এখনো এত দুর্বল হয়ে গেছে অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে। আবার বিকাল করে জ্বর আসছে। আমরা কাজ তো তোদের ছুটি হচ্ছে না, কদিন পরে করাবো। ঠোঁটগুলো কেমন শুকিয়ে গেছে, কদিন পরে করাবো। হিট টিট নেই, একদম কোনো কাজই নেই হাতে যে ওদেরকে দিয়ে করাবো। আর বাইরে প্লাস্টার ওরা কেউ করতে পারবে না। তাহলে 10-12 দিন একটু টাইম আমাকে দাও। আর এদিকে হচ্ছে মাম্মার 20 তারিখ থেকে এক্সাম শুরু। তো আমি ওদেরকে বলতেও পারছি না যে এক্সামটা শেষ হলে তারপর করাবো। মাম্মার 20 তারিখ থেকে পরীক্ষা না? কোথায় যাব? মা তো সবসময় ফোন করছে যাওয়ার জন্য। মা বলেছে চৈত্র মাসে যেতে বলেছে। চৈত্র মাসে ওই যে ঠাকুরনগর কি মেলা হয়, ওখানে নিয়ে যাবে। গানটা